লটকন ওই তোরা কি দেখছস হ্যাঁ কতগুলো লটকন ওই যেমনি ওই সবগুলো খাইতে হইব চল কোন একটা সিস্টেম দিতে হইব ঠিক আছে চল আয় ওই আয় বাবা রে কত বড় বড় হ্যাঁ ওই আমার তো খাইতে মন চাইছে রে ওই আমরা একটু খাই খাও খা খাই অমৃত পুরাই সেই টক টক মিষ্টি মিষ্টি অনেক মজা না সে মিষ্টি রে হ্যাঁ লটকন লটকন মানে মজার মজা লটকনের মাঝেই তো ভালো লাগে সে মজা রে হারামজাদা বান্দির বাচ্চা দিহান বান্দির ঘরে নিয়ে আমার গাছের লটকা সিরা সিরা খাইতাছা আর প্রীতির আলাপ করতেছে পিরিতের আলাপ করতাছা খাইবারটি ওই লটকার জরিফা নাও নিমু আর ব্যক্তিরে দইরা ইচ্ছা মতন পাইরাম ছেড়ে দিলে খুব যাই রে বুঝছো কি কি দেখো কি করে খাইতেছে পপকে খায় কর আমার কথার উপর দেখ কথা কইব না দিহান লটকা খুব মজা না খাও বেশি করে খাও আমার লটকা শোন খাইতাছি তো আল্লাহ জানে মন মন্দা দিয়ে আবার কোন দিকে আয় পড়ে হ্যাঁ মন মন্দা দিয়ে যে খারাপের খারাপ বুঝছস কি হাতের ভাষা থেকে এক ফোঁটা পানিও করবার দেয় না এবার টাউ আর এবার কিপটাও ঠিকই কইছাস পিটিরে যদি পাস তাহলে তুই কি করবি আর কইছ না এই যে আমাকে চুলের মধ্যে না ধুইরা ওকে খালি ঘুরে একটা আসার মারতাম ঠিক আছে মুটকি বেডি আইলে ওরে মারি তুই তো কইলি তাই তোরই তো কইলাম কো আমি কইছি আমি তো কই নাই লাবণ্য কইছে বন্ধে রে কি উল্টা পাল্টা কথা কইছ আমি কোন কোন দুঃখ বেডির কথা ওই বেডি দেখলে আমার রাগ উঠে আমি আমার দেখা খা আচ্ছা মুটকি পিটি যদি আহে তুই ডরাবি না হ্যাঁ ওটা তো এটা লাগে না হ্যাঁ একটা আশা দিব না যাবো না তুই আমার চুলের মুঠিটা ধরবা চাইছিলি না এই বেটা কইরা ঘুরাবে চাইছিলি এরাইকা দিছি ধর 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 তোর পায়ে ধরতেছি তোর পায়ে ধরতেছি তোর হাতে ধরে আমার চুলের মুঠিটা ধর আমার রাগ হচ্ছে আমার রাগ হচ্ছে না না এই যে দাদি তোর আমি কত ভালোবাসি না তোমার চুলের টাইম ধরো বাড়ি আমি মনে করো যে একটু মজা করছি মজা করছিলি হারামজাদা দুর্মুষা ছাড়া তুই আমার কয়টা গাছ তুই মুতা করছাস তুই মজা করতাছস এই কথা তুই কবে আর আমি বিশ্বাস করব এই মাইটা দুইটা স্টেরি আই না তুই আমার গাছ মুতা করছিস গাছ মানে না ওই দিয়ে না করে কেন সুপার হারামজাদারা ধর্মনে দাদি আমি তো তোমার মোটা কইতেই পারি না আমি তো তোমার মোটা কই নাই দেহনের হাতে তাল মিলাইয়া আমার নটকাডি খাইয়া এখানে তুই আমার হাতে বালবালাই করতেছাস লাভ হইব না তুই যে তোরা দুইজন এই বয়সে যে টাউট হইছাস আর বড় হইলি বাতা কলই হবি এলাকাটা একবার বাইজা বাইজা খাবি এই পোলাপান অগর দুজন রাখা নেই দাদি আরে তো তুই ছোট মানুষ তো তোরা ছেড়ে দিলাম কারণ তুই তোরা মিশে না খরা আত্মা আত্মাত স্কুলে মাস্টাররা শাসন করে নাই এই শাসনটা আমি করে আত্মাত করতেছি ম্যাডাম না হ্যাঁ ম্যাডাম না তুই এখন চোর আমি ম্যাডাম আমার কাছে ফল চুরি করে ধরা পড়ছা ধরা পোলাপানের খাতাটা আমি পুইরা দেই পোলাপানের খাতা হাই হাই মারি না ওর পোলাহান বুঝুন না যা তুই এই দা তুই পোলাপান মানুষ যখন যা আরেকটা লটকা নিয়ে যা পরে যেন আমার যেন বাগান আশেপাশে না দিবি যা যা দাদি বুঝছি ওরা কেন নিকে চাল্লা আমি তো বুঝি সবই মনে মনে আমি ওরা ভালোবাসি বয়স ওর 40 বছর আমার থেকে 5 বছরের ছোট আচ্ছা ঠিক আছে সমস্যা নাই অগরে দুজনরে নিয়ে আমার বাচ্চা বাইন্দা থিয়া ওর বাপ মায়ের খবর দে শর্ট একটু শর্ট কথা কইতে দে
আরে কত শুকায় গেছো এদিকে তো কই দাদির মুখটা জানি কিরম বেটকা মাছের মতো হয়ে গেছে আরে হাই জানো আরে দাদিরা যে তুই পাম দাও দাদি আগে ভুলে গেছে এখন আর ভুলবো না দাদি বলছিলাম লাবণ্য সাথে কি আবার পড়ছে নাকি এবার একটা হাতির মতো বেরিয়ে তুই শোক না কইতাছস চুপ কি করে তুই বাপ ডাকতে হয় ছিলা লাগা ছিলাম ধর এই দা আমাকে তো নাকা নাকা গাধা ম্যাডামটা চালু দিলে মোড়া হয় কইতাছিলাম কি ছাইরা দিলে হয় না স্যার তুমি তো গোয়াতে নিয়ে তোমার বাপ তো আসবো কিছু মাল পানো দিব তারপর ছেড়ে দিমনে দাও 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 সামনে আও দেখি আচ্ছা না যা যা আমার কোন হাতে কিছু কথা আছে যা না মানে জানা একবার একটু বেঁচে চালাইছে নটকাবি হারাম দাদা তোলা আমার নিজের নটকাবি খাই না শালা ছেড়ে দিলা কি তাও আমার পড়ে বসে চলে পারো না আমি দিয়ে পড়ালি পড়লাম নি ওরা যাতে আমি বাঁকা দেয় কিন্তু খাবো না আমি দুটা খাইয়া তারপরে যায় খাবার বড় খাবার খাবি কি আর বললাম কফেন কামড় দিছে ম্যাডাম বাবার চাই না খালি জোরাজোরি করে সুন্নি রাজা বেছে না মশরা মশরি করতেছে রশিরা পিছন থেকে বাইকের লটকা গেছে বাইন্দা তো ওর বাপ মাইরে খবর দে সিস্টেম করতেছে ওই আমি বড় লটকা খাইছে বাইন্দা তুবো লটকা ছিল খাইতে পারবো ও বাজে গো চলে না বাইন্দা থন হ্যাঁ বাইন্দা থন রে লটকা গাছের মধ্যে বাইন্দার কইছি খুব আগ্রহ কইরা কইতাছে বাইন্দা তো তার মানে লটকা খাওয়ার দান্দা তোর হাত পাও শক্ত কইরা বানবি একটা লটকাও যেন আগে মুখের মধ্যে না যায় আর যদি একটা লটকা মুখের মধ্যে গেছে তগরে ব্যক্তি চাকরি আমি নট আউট করে দেব এই তোদের বেটি চাকরি আপনারা করেন কি লাগে হ্যাঁ আপনারা গরু কি কোনদিন লটকা খাইতে দে তো না নটকা না খাইবা দিল এবারে দর হইলে যা বেড়ি রে আঙ্গ ভালো লাগে আমি আর দোস্ত নিয়াত করছি দাদা যে কালে মরবো ওই বুড়িরে আমরা দুজন বিয়া করে সয় সম্পত্তির মালিক হবো এই আশায় থাকি খাবুল খাই হারাতে একটা কথা কইতা পারেন হ্যাঁ তো বললাম এখন একটা কাম করি আর মায়ের ডাক দেওয়ার আগে তার আগে জানতি যদি এখন আর মায়ের কয়ে দেয় সত্য ঘটনা তো তোর মায় আমারও বকবো ঘরেও বকবো এমন কাছে মারাও হারে আর মুন দাদি একটু পরে আইনের টাকা উসুল করবার লিগে এ বাড়িতে যাবো আর চাষির লোকের রাগারাগি করবো এর সে ভালো আমি একটা উল্টা বুঝতে চাষি ওই চাষি এরাহেন চাষি আর কই না ওই সাগর কাকার ঝিঝির কাকা তো পাগল হয়ে গেছে গা কোন সাগর কোন জিরজির সাগর তো চিনলাম না আরে মুনমুনের চামচা যে সাগর আর ঝিঝির লাড়ি নিয়ে ঘুরেছে ওরা পাগল হয়ে গেছে গা টাউডামি করে মানুষের বাড়ি বাড়ি যায় না টেয়া খায় তোমার কাছে এনে কোবার পারে যে তোমার মেয়ের বাইন্দা রে হ্যাঁ লটকন গাছের লটকন দর্শন হয়ে গেছে ওই মনে করো যে লটকনের কথা কইতে পারে এ কয়ে টাকা নিবো তোমার কাছ থেকে ঠিক আছে আমার কাছ থেকে টাকা নিব হ্যাঁ কে সাহস স্নেহ কোচিং হয়ে গেছে না হ্যাঁ ওই দেখো তোমার মিশা কথা কয়ে টাকা নিতে পারে শুনো আমার কাছ থেকে টাকা নেওয়া এত সোজা না আমিও দারোগা বাড়ির মাইয়া বুঝো নাই আমার কাছ থেকে কেমনে করে টাকা উসিল করে হেডা আমিও দেখাই দিমু জিরজির না পিরজির আজকে খালি আহু হ্যাঁ আরে তুমি দেখাই দিও ঠিক আছে নাই সাথী তাহলে তুমি সামনে আমি আই হ্যাঁ ঠিক আছে যাও আমিও দেখবো না আজকে এই চাচি বলেন আপনার মিয়ারে লটকানা কাছে বাঁধা রাখছি হ্যাঁ টাকা না দিলে ছাড়বো না এখন টাকা দেন তারপর ঠিকই আছে হ্যাঁ ধ্যান যেটা করতে ওই যে পরে টিকাটা ঠিক মতো দিয়ালে ঠিক আছে তোমার নামে তো জিরজির তাই না হ্যাঁ তুমি খারাপ আমি টাকা নিয়ে আসছি জান তাদের জান টাকা পাইলিও টাকা না এই বাবা এই চাও আমি ব্যবসা করে দিতে শুরু করতে আইসার বাইতে যাই তো করে টাকা আছে চাও তুমি করছ হ্যাঁ আমি মারা শুরু করুন কে হ্যাঁ আমরা কি করব কে কইছিলাম না আমিও তার ঘর মাইয়া আমার কাছ থেকে কেমন করে টাকা খাস ওটা আমি দেখে হারাম দাদারা যাক
কোনোরকম খায়া পড়ছি। আর চাষি যে দরজাল আমার মনে হয় তখন জিজির বাচ্চা লাল করে লাগছে। জায়গা ভালো হয়েছে, একদম উচিত ঠিক কইছে। ও এখনকা একদম বাইসা গেছি গা। মন তো শিক্ষা দিমই, ওগুলো আটকায় রাখছে, আটকে রেখে টাকা চাই তাই না? ও লট কোনো খামু শিক্ষাও দিমু। এখন তো জিজির কাকের মার খাওয়াইছি, এখন খালি লাবণ্য দাদারে পাইলে সাগর নামে কইয়া উল্টা পাল্টা কইয়া সাগরের মায়ের খাওয়ামো। আর তারপরে মন দাদিরে দেখমু। হ্যাঁ মন দাদি ওই ওই দেখ লাবণ্য দাদা আইতাছে, মেঘনা চাইতে বৃষ্টি হয়ে গেছে। দাঁড়ান আপনার কথা আছে। কি আছে কি কবি ক? আরে ওই যে আপনি নাচে আছে না, এটা তো দোস্ত মানে মানে ওই নাচে আছে না, কোচিং এ গেছে না। হ্যাঁ ওই মানে ওই সাগর কাকার জিজির কাকা তো পাগল হয়েছে, টাউটামি ব্যবসা শুরু করছে। মনের চামচা বেগের বাড়িতে যায় না ডেরা তুলতেছে। ঠিক আছে আপনার কাছে আইনে কইতে পারে যে আপনার নাতিরে ধরছে, ওই লটকা গাছ আছে না, ওই লটকন গাছে বাইন্দা দিয়ে দিছে। লটকন বাবা গেছিল এই সুতা দিয়ে আপনার কাছে টেকা চাবো। ঠিক আছে টেকা খাইতেছে বেগের কাছে আবার করে। কি আমার কাছে আবার টাকা খাবার? হ্যাঁ আবার দে, আমিও আকবর আর্মির কর্নেল, হ্যাঁ দেখে নিমু আসুক। হ্যাঁ এই তো তো এই দেখ তোর গেল গরম নি তোমারে পরে। হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘটনা হলো শুনেন, আপনি কর্নেল মানুষ, আপনার সাথে আদবের সাথে কথা কর নাকি? বিষয় হলো মনমুন দাদি আছে না, আমাদের মালিক, হ্যার গাছে থেকে আপনার নাতি নটকোনা চুরি করবার গেছাল। পরে আমরা দইরা গাছে নাকি বাইন্দা রাখছি, যে করে নটকন খাইছে মেলাটা জরিমানা হয়েছে প্রায় 2000-এর উপরে। এখন আমি তার লাগে মিটাইছি, আমি কর্নেল মানুষ সম্মানীয় ব্যক্তি, 500 টাকা দিলে পরেই হ্যাঁ ছেড়ে দেবো। ও 500 টাকা দিতে হবো? 500 টাকা লাগবো। এটা কি তোর কাছে দিয়ে দিমু? আমার কাছে দিয়ে দিলে পরে পথে পাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে লাঠিটা দে। টেহা লাড়িতে কি করবেন? টেহা দিবেন, লাড়ি আবার লাড়ি কে টাকা নিবি না? পানি মু তাহলে তোর টাকাটা দিয়ে দেই। হ্যাঁ বুক দাম দে। বুক দাও কি দিয়ে আর বাবু শক্তি নাই আমার। হ্যাঁ দে। হ্যাঁ কি লাগবো? না না লাগবো? ভালো করে দে। হ্যাঁ ঠিক আছে, এই নে লাঠি, আমি বাড়িতে যাই। আমার ওই কর্নেল থাকাকালীন যে আমার বন্দুকটা ছিল, ওই বন্দুক নিয়ে আমি যাইতাছি মুনমুনের কাছে। খবরটা তো দেওয়ার লাগে, আমার মায়ের শেষ করে দিয়েছে। মা বাবা গো রে হারামজাদার বাচ্চা গো, পাঠাইলে জরিমানা নিয়ে এখন আইতাছে না কে? জিরার বাচ্চা। হ্যাঁ এর মধ্যে আর একটারও কোনো খবর দেখতেছি না। সাগরের বাচ্চা কোনে গেল? দাদি লটকন গাছে অনেক পিঁপড়া কামড়াইতেছে, আমাকে সাইডা দে। কামড়াইয়া তো ঘরে গালের অর্ধেক মাংস খাইয়া ফেলাক নাকি? আমি তো ওটাই চাইতেছি। হ্যাঁ তোর বাপ মা এখন না হেন একে জরিমানা নিয়ে 1000 করে জরিমানা দিই। তুমি এত নির্দয় কে? মানজার আড্ডি আর গুজে গেছিল। কে কে লাত্তি মারতে মাইরা আবার বিয়া করছে নাকি? ওই যে স্নেহার মা আমার বাইরে সোজা করে দিয়েছে। কি আয় বলে টেহা দেবো। আইটা দেব? আহুক আমার লোকের কথা হাত তোলা, আড্ডি গুড্ডি ভাঙমু, ডবল জরিমানা নিমু, ডবল জরিমানা। তুমি এবার দুধ দেল থাকো, তোমার থেকে আমি থাকলে পেট টিপুলে আনে ফি না করলে ফ্রিতে লটকন খাওয়াইতাম। থাল দিয়ে নিলাম আমার এমন মারা মারছে আমার এই বাস দেওয়া বাসার ভিতরে পাইছে। কর্নেলের একটা করে বাড়ি মনে 6 কেজি করে ওজন। আমার জীবন শেষ। আমার এমন মারা মারছে, আমার জীবনে আর বাথরুম কোন লাগবো না, বাথরুমের রাস্তা একবার বন্ধ করে ফেলেছে, থেপড়া ধরা লাইছে। সবচেয়ে বড় কথা, সে এখন বন্দুক নিয়ে আসতেছে, আপনি সহ আমাকে সহ গুলি করে একবারে চার্জার করে হালাবো। চুপ কর, দেখ প্রতিবন্ধী গো, আমি চাকরি দিয়ে নিছি। বন্দুকের ডর দেখাবে বিবিসি মুনমুন রে, বন্দুকের গুলি আমি খায়া ফেলাম, খেলে আইবার দেশ না। কর না করেন, আমার যে পরিমাণ বাইরে আছে আর একটু বাড়ি দিলি মরা দাদার নাম পর্যন্ত কয়ে হালাইতাম। তগর শরীর তো দুর্বল শরীর। তগর আমি 100 বার কইছি গাছন তো খা, ওই গাছের মতো শক্তি থাকবে, টাইট থাকবে। হারাম দাদা গো দুটা বাড়ি মারছে আর খাইতে ঠ্যাং ম্যাং ভাঙ্গা একবার প্রতিবন্ধী হয়ে গেছে। এখন পেলের তো তোকে বহাই দেবো, পেলের তো বহাই দিলে তো আমার লাভ, তে বলে কামাই করে খেলে আমারে দিবি। শোন, এইবার আমি ওই মুনমুন বিবি ছিঁড়ে
শিক্ষা দিব, ঠিক আছে? ওরা আটকা রেখে দিছে আমাকে বন্ধু বান্ধব রে, হ্যাঁ না জানি ওরা কি করতেছে কেমনে আছে। চল যাই, আচ্ছা শিক্ষা দিন, ঠিক আছে? এই আব্বা আইতাছে, এখন কি হবো? ওই পোলারে কোনে খুঁজে পাবো? এটা তো বাড়িতে রেখে পোলা পড়ানো পোলা না, এটা হোস্টেলে রেখে পড়া লাগবো। এই সন্ধ্যা হয়ে গেছে গা, বসবো পড়তে, বাড়িতে যায় নাই, কোথায় খুঁজে পাবো আল্লাহ জানে। কি রে বিকল্প হুমায়ুন, তোরা এখানে দিহানের লগে দেখা হয়েছিল, দিহানটা দেখছিলি? না দিহানে দেখবো কোন দিকে? হ্যাঁ আঙ্গো আম্মা ওই দিহানের সাথে মিশতে না করছে। দিহান তো বান্দর, ও তো যাওরা না রে। হ্যাঁ তাই ওর সাথে চলা বাদ দিছি আমরা। এই তোর কথা জানি কেমন উল্টা পাল্টা, সবসময় তোরা দিহানের সাথে চলো, দিহানা তোর বন্ধু। হ্যাঁ থাকতাম, এর আগে আম্মা মারছিল ওই দিহানের জন্য। ওই যে উত্তরপাড়ার রহিম চাচা আমার মারছিল, তারপর তোর সাথে থাকি না। হ্যাঁ ও তাহলে এই কথা। আচ্ছা দেখি সামনে যেয়ে পাই নাকি। ঠিক আছে যান। আমার বাপের কাছে তোরা আমার নামে বদনাম করতেছিস, তাই না? ঠিক আছে, তো বলে যে এমন শিক্ষা দিব না। শোন ওই দিহানের সাথে মিশা যাবো না, আর আমি তো বন্ধু বান্ধব আছে ওখানে করে দিস। এই দোস্ত লটকনের গন্ধ কি রে? কুত্তিকা হে? হ্যাঁ লটকন কি রে দিহান? লটকন কই পাইলি? হ্যাঁ পাইছি পাইছি, জেনেট পাইছি। দোস্ত ওই দিদি কেন তখন আব্বা আম্মা না আমার লগে মিশতে না করতে, তখন ব্যাগ বন্ধু বান্ধব কয়ে দিবে আমার না মিশতে, আমার লটকন তাহলে খাইতে যাচ্ছে। না দোস্ত ওটা এমনি কইলাম। দোস্ত এমনি কইছি? না না এমনি কইছো আর জানি কইছো, কইছো তো এমন আর তো লাভ নাই। কে আমার লটকন আমি কেমন দোস্ত দে না, দে দিমু এটা সত্যি। হ্যাঁ শর্ত? কি শর্ত দোস্ত? তুই ক কি করতে? হ্যাঁ এই লটকনের জন্য সবকিছু করতে পারি। ওই যে বিবিসি মনে আছে না? হ্যাঁ এর কাছে তো লটকন আছে, ওই জায়গায় আমি লাবণ্য আর স্নেহা ওই লটকন চুরি করবা গেছিলাম। ওই লাবণ্য আর ওই যে স্নেহার বান্ধব গেছে। হ্যাঁ আর আমার লগে যায় তো ছাড়াইতে ঘষ কি দোস্ত? ওই বিবিসি মন দাদি। ঠিক আছে তাহলে না 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 এটা কোনো ব্যাপারই না, এটা তো হাতের ময়লা বুঝছো। ঠিক আছে চল তাহলে আমার লগে চল। ঠিক আছে চল চল। তোর মুখের ভিতরে কি রে? কত এখন ওই মা লটকন খাইতাছে ওরা। হারামজাদির বাচ্চারা বালা করে আকার আকার। আয়ো রে মা, আল্লাহ তোলা আমি খালা দেই না। দই দে বেন জুস আবার কি বাগা খালো। আই তোর কি বাগা দাদা? তোর কি বাগা বলছস? দাদি তুই যে মানুষ, আমরা মুখ থেকে বাইর করে নিয়ে তুমি খেলাইলা, করে খাবার দিলা না। এই তোর খাবার দিনকা কি ব্যাপার চাচি, আপনি এটা কি করছেন? এসব প্রাণ এবার বন্ধ রাখছেন কে? রিমান্ডে নিছি। বান্দা রাখছিস তুই জানোস না? চোরের বাচ্চারা বান্দা রাখছে তুই জানোস না? বান্দা রাখছো আমি শুনছি, আমি যতর বাচ্চা আমার তুই বুঝা বেড়াচ্ছে। চাচি আমি তো আপনাদের বুঝাতে আসি নাই, আমি জানতে চাইছি এই প্ল্যানগুলো এবার বন্ধ রাখছেন কে? না আমার গাছে লটকন চুরি করছে, সেই জন্য বান্দা রাখছি। সুজা কথা গিয়ে উঠছে কি চোরের বাপ। হারাম দাদা তুই জিহানের বাপ। ওই জিহানের বাচ্চাই তো আমার লটকন খায়া গেছে, আর জিহানের লগে দুই সেরি আছিল। এই বয়সে তোর পুলা দুইটা সেরি না করে। কইতেছিলাম কি আমরা পোলা বানাবো, তুমি আম করে শাসন করতেছো করো, কিন্তু হে তো মুরব্বী মানুষ, হ্যাঁ সে তওবা করতেছো কে? না জিহানরা তো ইচ্ছা মতন করা কেলাবার পারি নাই, তাই ওর বাপটারে আমি পাইছি একটু কেলাইয়া দেই, ওর বাপে জানি একটু শিক্ষা পাইয়া পোলারে শিক্ষা দেয়, পোলারে শিক্ষা দেয়, পোলারে শিক্ষা দেয়। শোন তোরে দুইটা থাপ্পড় মাইরা ছাইরা দিতাছি, বুঝছস কি? তোর পোলারে শিক্ষা দিয়া ৫,০০০ টাকা জরিমানা দিয়া তারপরে দুইটা শরীরে ছাড়াই নিয়ে যাবি। হ্যাঁ কথা মনে থাকো? ঠিক আছে।
গালপাত ওটা খারাপ লাগছে মনে এটা মারতে চালাম তুমি কাজটা মোটেও ঠিক করলা না। একে তো আঙ্গুরে বাইন্ধা রাখছো, এর জন্য দিহান এমনিতেই রাগ করছে। আর এখন দিহানের বাবারে মারলা না, দিহান আইলে তোমার এমন শিক্ষা দিব যে সারা জীবন মনে রাখবো। আর কথা কা দাদি বেশ হয়ে এই যে মুনমুন দাদি একে না আমরা জগর খাইরা দাও বুঝছো নাহলে অবস্থা কিন্তু খারাপ করে লাগবে তুই আঙ্গুরে বাসা জানো মুনমুন দাদি না তোর বাবারে থাপ্পড় মারছে, আবার মুখে থুতু মাখাই দিছে। কি এত বড় কথা? ফুটকে বিড়ি কালোরি বিড়ি তুই আমার বাবার গায়ে হাত তুলছস, তোর লিগা আমার ডায়রা দিয়ে যথেষ্ট। বোতল শিক্ষা দে। ঠিক আছে দোস্ত, কোনো চিন্তা করিস না। হ্যাঁ দেখা গেছে কি করি। পুলিশ আমার বলেছে মাফ করে দে, যে নোট কাঁচা আছে না এটি তুই খাগা দরকার পরে কাজটা লইয়া দিবনি। আর শোন শোন আমার কাছে 3000 টাকা আছে, তোর তো দিলাম দিলাম দিলাম। এই যে আমার বাইক দে তুমি ওখানে আমি বললাম পয়সা নাম পায় তোর আমার পুলিশের কাছে দিস না করে দিবি না। Ayo,